আপনি প্রোডাক্টটা সেন্ড করবেন, পারচেস চিন্তা করবেন যে আমি প্রোডাক্টটা পারচেস করে সেল করব এক জায়গায়, হয়তো বা আপনি নিজে ম্যানুফ্যাকচার হতে পারেন বা আপনি একটা সাপ্লায়ারের সাথে কানেক্ট হয়ে কাজটা করতে পারেন, রাইট? সো যখন আপনি সোর্সিং করবেন, সোর্সিং এর আগে ডিসিশন নিতে হবে ক্যালকুলেটেড রিস্কগুলো কী কী হতে পারে। ইভেন ক্যালকুলেটেড ওয়েতে আপনার ফাইন্ড আউট করতে হবে যে আমার প্রোডাক্টের পিছনে খরচ কত হবে পার ইউনিটে, লাইক ওয়্যার হাউস কত নিতে পারে, রাইট? শিপিং আমার কত যেতে পারে, ল্যান্ডিং কস্ট, হোয়াট ইজ ল্যান্ডিং কস্ট, সাপ্লায়ারের থেকে শুরু করে, সাপ্লায়ারের কাছ থেকে যখন অর্ডার দেবেন সেইটা শুরু করে সাপ্লায়ারের ফি, প্যাকেজিং ফি, প্রোডাক্ট সোর্সিং ফি মানে প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্ট, দেন হচ্ছে শিপিং, একদম ওয়্যার হাউসে পৌঁছানোর আগ পর্যন্ত যে শিপিংটা হয় এইটার যে পার ইউনিট কস্ট হয় সেটাকে ল্যান্ডিং কস্ট বলে। ইট কুড বি $5, $6, $1, হোয়াটএভার দ্য থিং।